ওয়েলকাম আওয়ার চ্যানেল ইমপ্রুভ এডুকেশন। নীলকান্ত ঘোষ বলে একজন ছাত্র কিছু অঙ্ক আমাকে বলেছিল যে স্যার এইগুলো একটু দেখিয়ে দিন। তো তার জন্যই আজকের এই ভিডিওটা। শুধুমাত্র নীলকান্ত নয়, সকলকেই এই অঙ্কগুলো দেখার জন্য অনুরোধ করছি। অঙ্কগুলো খুবই ভালো এবং সে আমাকে 5টা অঙ্ক বলেছিল। তো আমার মনে হয় আমি এই 2টো অঙ্ক দেখিয়ে দিলে বাকি 3টে হয়ে যাবে। তার জন্যই এটা একটা ডাউট ক্লাস সেশন। তোমরা এভাবে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি ভিডিও দিয়ে সেগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আগেও করেছি, এখনও করছি এবং ভবিষ্যতেও করব। যাই হোক, আমরা অঙ্কে চলে আসি। এখানে বলেছে 18 নম্বর প্রয়োগে যদি পাম্পটি ঘন্টায় 37,400 লিটার জল ভর্তি করতে পারত, তাহলে 18 মিটার দীর্ঘ 11 মিটার প্রস্থ বিশিষ্ট আয়তকার জলাধারে 17 ডেসিমিটার উচ্চতার জল ভরার জন্য পাম্পটিকে কতক্ষণ চালাতে হতো, হিসেব করে লিখি। তাহলে দেখো, উত্তরটা এখানে আছে তোমাদের। দেখো, দৈর্ঘ্য প্রথমে লিখতে হবে 18 মিটার, প্রস্থ 11 মিটার, উচ্চতা 17 ডেসিমিটার। লিটার মানে হচ্ছে ডেসিমিটার কিউব। তো এটাকে তোমরা পুরোটাকে ডেসিমিটার করতে পারো, বা আমি উচ্চতাটাকে প্রথমে মিটার করেছি, তারপরে আয়তনটাকে 10⁻³ দিয়ে মিটার কিউব করে নিয়েছি, লিটার করে নিয়েছি। তো প্রথমে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা করলাম, আয়তন 3টেকে গুণ করে দিলাম, দিয়ে মিটার কিউব বেরোলো 336.6 মিটার কিউব। সেটাকে ডেসিমিটার কিউব করে নিলাম। ডেসিমিটার কিউব মানে লিটার অ্যাকচুয়ালি। এখানে লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের এককগুলো ঠিকঠাক থাকে। তো 10⁻³ গুণ করে আমি ডেসিমিটার কিউব করে নিলাম, তাহলে এটা লিটার বেরিয়ে গেল। তাহলে বলেছে, অঙ্কে বলা রয়েছে যে 37,400 লিটার জল ভরতে 1 ঘন্টা টাইম লাগে। তাহলে 37,400 লিটার ভর্তি করতে টাইম লাগে 1 ঘন্টা। 1 লিটার ভর্তি করতে 1/37,400, তাহলে 3,36,600 লিটারে কত লাগবে? তো এটা গুণ ভাগ করে উত্তর হবে 9 ঘন্টা। এটা 9 ঘন্টা উত্তর হবে। এই অঙ্কটা খুব ভালো। এখানে একটু তোমাদেরকে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে একক। পরবর্তী প্রয়োগ দেখো, প্রয়োগে বলেছে 19 নম্বর প্রয়োগে 4 মিটার লম্বা, 5 ডেসিমিটার চওড়া এবং 3 ডেসিমিটার পুরু একটি কাঠের লগ থেকে 2 মিটার লম্বা, 2 ডেসিমি চওড়া এবং 40টি তক্তা চেরাই করা হলো। অর্থাৎ আমরা বিভিন্ন বড় বড় গাছ থেকে একটা তক্তা চেরাই করা হলো। চেরাইয়ের ফলে 2% কাঠ নষ্ট হয়েছে, কিন্তু এখনও লগটিতে 108 ঘন ডেসিমি কাঠ রয়ে গেছে। প্রতিটি তক্তা কতটা পুরু করে চেরাই করা হয়েছিল তা হিসাব করে লেখো। তাহলে মোট কাঠ ছিল বলতে আয়তন বের করতে হবে। আয়তন বের করতে হলে আমাকে সবগুলোকে গুণ করতে হবে। এখানে 4 মিটার আছে, 4 মিটারটাকে আমরা ডেসিমিটার করব, অর্থাৎ 40। তাহলে 40 × 5 × 3 উত্তর হবে 600 ঘন ডেসিমি। কাঠ নষ্ট হয়েছে কত? ওই 600 ঘন ডেসিমিরই 2%, অর্থাৎ 2/100, অর্থাৎ 12 ঘন ডেসিমি। তাহলে ধরি প্রতিটি তক্তা x ডেসিমি পুরু হবে। তাহলে x ডেসিমি পুরু হবে মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু পুরু, অর্থাৎ 20 × 2 × x। তাহলে একটি তক্তা এত, 40টি তক্তা কত আছে? এত। 40টি তক্তা মানে 1600 x ঘন ডেসিমি। এবং বলা হয়েছে যে 108 এক্সট্রা পড়ে রয়েছে, তাহলে যেটা বেরোলে অর্থাৎ 1600 x এবং 108 এবং যেটা নষ্ট হয়েছে 12, সব মিলিয়ে তো মোট কাঠটা, তাহলে 600। এবার সেখান থেকে এক্সের মানটা বের করে দিলেই আমাদের 3 সেমি বা 0.3 ডেসিমি উত্তর বেরোবে। এবং এই দুটো অঙ্ক আশা করি বুঝতে পারলে। এই দুটো অঙ্ক যদি বুঝতে পারা যায়, তাহলে বাকি যে কোষে থেকে অঙ্ক 3টে আছে ওই দুটো নিচে করবে। আমি মনে করলে করে দিতে পারতাম, কিন্তু আমার মনে হয় এটা যদি বুঝে থাকো তাহলে তোমরা ওই 3টে অঙ্ক করতে পারবে। এবং যদি তারপরেও না পড়ো তাহলে আমাকে বলো, কিন্তু চেষ্টা করো অবশ্যই। ঠিক আছে? আশা করি ভালো লাগলো। আর ভিডিওটা শেয়ার করে দিও। আর কোনো ডাউট থাকলে তোমরা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে বলে দিও। টাটা, বাই বাই।